2 মিনিট 56 সেকেন্ড সময়ে কম্পিউটার গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল অর্চক দাস। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গুজরিবাজার এলাকায় অবস্থিত উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড দ্য স্মার্ট স্কুলের ছাত্র। স্কুলের প্রধান শিক্ষক অনুরাভ সেনের পড়াশোনার জন্য কম্পিউটার গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2025-এ নাম তোলে। মাত্র 9 বছর 8 মাস বয়সী প্রতিভাবান ছাত্র অর্চক কালিয়াগঞ্জের গুজরিবাজার এলাকার ইংরেজি মাধ্যম স্কুল উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে দ্য স্মার্ট স্কুলে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করে। কালিয়াগঞ্জের স্কুল পাড়ার বাসিন্দা অর্চকের বাবা নিরঞ্জন দাস পেশায় ব্যবসায়ী এবং তার মা সন্তোষী দাস সাহা গৃহবধূ। অর্চকের এই সাফল্যকে গত 24শে মার্চ স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। প্রতিভাবান অর্চকের এই সাফল্যে ভীষণ আনন্দিত তার স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং অপর ছাত্রছাত্রীদের মতোই অধ্যক্ষ অসীম ঘোষ সমেত শিক্ষক মণ্ডলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণাভ সেন জানান, অর্চক গত মার্চ মাসে মাত্র 2 মিনিট 56 সেকেন্ড সময়ে স্ক্র্যাচ ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কম্পিউটার গেম তৈরি করতে সফল হয়। অর্চকের এই সাফল্যকে স্বীকৃতি প্রদান করে 24শে মার্চ শংসাপত্র ও মেডেল ইস্যু করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। আমরা ক্লাসরুমে একটা জিনিস লক্ষ্য করি যে বাচ্চাদের কোন বিষয়ের উপর আগ্রহ রয়েছে। তো প্রথমে আমরা সেটাকে চিহ্নিত করি এবং চেষ্টা করি সেই আগ্রহটাকে যাতে উৎসাহ প্রদান করা যায়। আমাদের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড কালিয়াগঞ্জ ক্যাম্পাস থেকে অর্চক দাস ক্লাস 4-এ পড়ে। বাচ্চাটা 2 মিনিট 56 সেকেন্ডে গেম তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিন্তু নিজের জায়গা করে নিয়েছে। তো এই কোডিংটা আমরা কেন করব? কোডিংটা কিন্তু এনইপি 2020-তে অলরেডি অ্যাড করে দিয়েছে, আর এই কোডিং করে কিন্তু গেম বানানো সম্ভব। এখন দেখা যায় যে অনেক বাচ্চাই গেম খেলতে পছন্দ করে, তো সেই গেমগুলো যদি তারা নিজেরা বানিয়ে খেলে তার আনন্দই আলাদা। যেরকম একটা কথা আছে না, যে when passion becomes profession, তো তখন সাফল্যের চূড়াতে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না। তাই আমাদের প্রিন্সিপাল স্যার মাননীয় অসীম ঘোষ মহাশয় এবং আমাদের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের সমস্ত ফ্যাকাল্টি এবং আমি নিজে বাচ্চাদের এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি, যাতে তারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে তারা আউট অফ দ্য বক্স কিছু ভাবতে পারে এবং নিজেদেরকে সবার মধ্যে অনন্য করে তুলতে পারে। পড়ালে আলাদা করে বাড়িতে টিউটর দেওয়ার কোনো দরকার নেই। এখানকার শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়ান। যেগুলো পড়ানো হয় সেগুলোই বাড়িতে একটু রিভাইজ করালেই হয়ে যায়। কেউ যদি পার্সোনাল কোনো টিউটর প্রোভাইড করে বাড়িতে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, বাট আমি বলবো দরকার নেই। স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে? ভালো পড়াশোনা হচ্ছে। আমি যতদিন ধরে স্কুলে এসেছি, মানে নার্সারিতে পড়তেছে ও, মানে কিছুই পারতো না আগে। এখন এই স্কুল থেকে এসে অনেক কিছু ডিপ্লোমেন্ট পাচ্ছি আমি। ভালো পড়তেছে, কোনো এনার্জি ছিল না, এখন খুব সুন্দর পড়াশোনা করছে। আচ্ছা, টিউশনি পড়ানো কি প্রয়োজন আছে স্কুলে পড়ানোর পরে? না, মনে তো হয় না যে পড়ানোর উচিত, কিন্তু আমার মেয়ে খুব চঞ্চল তো, সেই জন্যই দেওয়ার কারণ। তাহলে মানে তেমন কিছু তো প্রয়োজন মনে হয় না আমার। পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা বাচ্চাকে দেখে আমার খুব ভালোই লাগছে। ওই যে হিসাবে ওই মানে প্রথম কিছু যত জানতো না, এই 1.5 বছরে যা শিখেছে, তো ভালোই কিছু ক্যাচ করে নিয়েছে 1.5 বছরের মধ্যে। কোন স্কুলে পড়ে? কোনো স্কুলে পড়েনি, ফার্স্টই এই স্কুলে ওকে ভর্তি করেছে। কি নাম স্কুলের নাম? কি? উজ্জ্বল কিডস। আমাদের ক্যাম্পাস গুজরিবাজারে অবস্থিত। গুজরিবাজারে মসজিদ থেকে গুপ্তপাড়ার দিকে একটু এগোলেই তার বাদিকে আমাদের ক্যাম্পাসটা। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9733409969। অভিভাবকরা বাচ্চাদেরকে মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ দিতে চায় না, সেখানে আপনি বাচ্চাকে ল্যাপটপ দিলেন, কি উদ্দেশ্যটা কি রয়েছে, কারণটা কি? মানে এখন তো ল্যাপটপ কম্পিউটারের যুগ, সেই জন্য এদেরকে কিছুটা অ্যাডভান্টেজ শেখানোর জন্যই আর কি স্কুল থেকে বলেছিল যে এদেরকে ল্যাপটপ দিলে আমরা পরবর্তী যে এআই যে বলে অ্যাপসটা আছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এদের। যদি এরা সেই শিক্ষাটা নিতে পারে তাহলে ওরা মানে শেখাবে না কেন, এই অ্যাডভান্টেজটা নিতে যাচ্ছে স্কুল। আচ্ছা, স্কুল তাহলে আপনাদেরকে বলেছিল নাকি? হ্যাঁ, স্কুল থেকে বলেছিল যে একটা করে ল্যাপটপ কিনে দিতে। কোন স্কুলে পড়ে আপনার ছেলে? উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড দ্য স্মার্ট স্কুল আচ্ছা, স্কুলে পড়াশোনা করে।
কি হয়েছে আপনার ছেলে? ছেলে গেমটা স্কুল থেকেই শিখেছিল। ওদের স্কুলে হেড স্যার অরুণা হোসেন আচ্ছা। ল্যাপটপ কিনে দেওয়ার পর তাদেরকে ওই ট্রেনিং প্রত্যেক দিন ক্লাস করায় এই ল্যাপটপের মধ্যে। ওদের পাইথন কোডিং এইসব শেখায়। এইটা একটা মানে স্ক্র্যাচ ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এই গেমটা, যে গেমটা তৈরি করেছে এটা মোটামুটি 10-15 দিন মানে ওকে প্র্যাকটিস করানো হয়েছিল। স্কুল থেকে শিখিয়ে দিয়েছিল, তারপরে বাড়িতে সে প্র্যাকটিস করেছিল। প্র্যাকটিস করার পরে যখন সে কমপ্লিট করতে পারে, সেটা টাইমটা দেখা যায় 2 মিনিট 56 সেকেন্ডেও কমপ্লিট করে ফেলেছে। তারপরে ওটা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে অ্যাপ্লিকেশন করেছিল। সেখান থেকে তারা 24শে মার্চ স্বীকৃতি দেয়। এই 24শে মার্চ স্বীকৃতি দেওয়ার পর গ্র্যান্ড হয়ে যায় যখন, তারপরে এটা এপ্রিল মাসের 3 তারিখে এটা বাই পোস্টে স্কুলেই আসে। তারপর স্কুল থেকে আমাদেরকে দিয়ে দেয়। কেমন লাগছে আপনার? ভালো তো লাগছে অবশ্য। ছেলের সাফল্যে আমাদেরও গর্ব, স্কুলের গর্ব, আমাদেরও গর্ব। খুবই আনন্দ লাগছে। আমি আশা করছি পরবর্তীতে যেন আরও একটু উঁচু ধাপে যেতে পারে, বা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বলে যে আছে, এর পরবর্তীতে যদি আরও কিছু এগিয়ে যেতে পারে তাহলে সেটাতে অ্যাপ্লিকেশন করা যাবে। স্কুলে পড়াশোনা কেমন হয়? স্কুলে পড়াশোনা ভালোই হয়। দেখতে পারলাম একটা গেম তুমি তৈরি করেছো। এই গেমটা তৈরি করতে কতক্ষণ লেগেছে এবং কে শিখিয়েছে তোমাকে গেমটা? এই গেমটা তৈরি করতে 2 মিনিট 56 সেকেন্ডের মধ্যে গেমটা তৈরি করে দেখাচ্ছে এবং হেড স্যার এই গেমটা শিখিয়েছে। আচ্ছা, হেড স্যারের নাম কি? অনন্য হোসেন। কোন স্কুলে তুমি পড়াশোনা করো? উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড স্কুল। স্কুলে যে স্কুলে তুমি পড়াশোনা করো, স্কুলের কি শিক্ষক শুধু তোমাকে শিখিয়েছে না আরো অন্যান্য ছাত্রদেরকে শিখিয়েছিল? অন্যান্য ছাত্রদেরকেও শিখিয়েছে। আচ্ছা, তার মধ্যে তুমি ফার্স্ট হলে এবং হচ্ছে তুমি হচ্ছে আবার হচ্ছে বুক অফ ইন্ডিয়া বুকে তোমার হচ্ছে মানে নাম হয়েছে, তাই না? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আগামী দিনে কি হতে চাও? আর্মি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4।